হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। ইতিমধ্যে 2002 সালের ভোটার লিস্ট, পুরনো ভোটার লিস্ট এবং 2025 সালের নতুন ভোটার লিস্ট আপনাদের প্রত্যেকের কিন্তু দরকার। আজকে নতুন আপডেট এসেছে এবং নতুন ভোটার লিস্টের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে নতুন ভোটার লিস্ট আপনারা ডাউনলোড করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। অনেকেই কমেন্ট করছেন যে 2002 সালের ভোটার লিস্ট আপনারা ডাউনলোড করতে পারছেন না এবং আপনারা নাম খুঁজে পাচ্ছেন না। তো আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো 2002 সালের পুরনো ভোটার লিস্ট আপনি কীভাবে পাবেন অনলাইন থেকে, 2025 সালের নতুন ভোটার লিস্ট আপনি কীভাবে পাবেন অনলাইন থেকে, সমস্ত বিষয়টি জানাবো আজকের ভিডিওর মাধ্যমে। দেখিয়ে দেবো আপনাদেরকে কোন ওয়েবসাইটে গিয়ে আপনি এই ভোটার লিস্ট পাবেন। সম্পূর্ণ বিষয় জানতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত খবরাখবর চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য। 2002 সালের ভোটার লিস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এসআর ফর্ম ফিল আপ করার জন্য, এবং এই এসআর ফর্ম ফিল আপে রিলেশনের জায়গায় আপনি কার নাম দেবেন এবং 2002 সালের ডিটেলসটা আপনি কোন ঘরে লিখবেন এবং 2025 সালের ডিটেলস আপনি কোন ঘরে লিখবেন, খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিস্তারিত আমরা মোবাইল অন স্ক্রিনে চলুন দেখে নিই। বন্ধুরা, ইতিমধ্যে আপনাদেরকে দেখাবো যে নতুন 2002 সালের ভোটার লিস্ট যেটা পাবলিশড হয়েছে, 2025 সালের নতুন লিস্ট পাবলিশড হয়েছে এবং পুরনো 2002 সালের ভোটার লিস্ট পাবলিশড হয়েছে। এই ভোটার লিস্টগুলো আপনি কীভাবে পাবেন, আপনাদের মোবাইলে আপনি ডাউনলোড করতে পারবেন। তো এর জন্য আপনাদেরকে দেখিয়ে দেবো খুব সহজেই, এবং এখানে কোনো রকম আপনাদের সার্ভার ডাউন বা কোনো রকম আপনাদের অসুবিধা হবে না, সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা প্রথমত ভোটার ওয়েবসাইটে চলে আসবেন, ভোটার পোর্টাল। এই ভোটার সার্ভিস পোর্টাল আসার পর আপনি দেখবেন যে এখানে একটা অপশান দেখবেন যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর 2026। প্রথমত একটা অপশান দেখবেন ফিল ইনুমারেশন ফর্ম, অর্থাৎ এখানে অনলাইনে আপনি ইনুমারেশন ফর্ম এসআইআর ফর্ম ফিল আপ করতে পারবেন। তার নিচে দেখবেন সার্চ ইওর নেম ইন লাস্ট এসআইআর, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে আপনাকে প্রথমত আপনার স্টেট সিলেক্ট করতে হবে। তো এখানে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন, করার পর আপনি ভিউয়ে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি কিন্তু আপনার যে 2002 সালের ভোটার লিস্ট সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এখানে আপনাদেরকে বলি যে এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে, দেখুন যে দ্য ডাটা অ্যান্ড দ্য ফাইনাল ইলেকটোরাল রোল অফ 2002 এবং 2003 অ্যাজ দ্য কেস মেবি। তো এখানে যে 2002 এবং 2003-এর যে ভোটার লিস্ট আপনারা খুঁজছেন অনেকেই, সেই 2002 এবং 2002-এর লিস্ট কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই কিন্তু বের করে নিতে পারবেন। তো আপনারা অনেকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন যে 2002-এর ভোটার লিস্ট কীভাবে পাবেন। তো 2002-এর লিস্ট পাওয়ার জন্য বা 3-এর লিস্ট পাওয়ার জন্য আপনি কিন্তু এই লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি চলে আসবেন। আসার পর ভিউ করলে আপনার পরবর্তী ডিস্ট্রিক্ট আপনার চলে আসবে, আপনার জেলার নাম সিলেক্ট করার পর আপনার যে অ্যাসেম্বলি রয়েছে সেই অ্যাসেম্বলি আপনি সিলেক্ট করবেন। করলে আপনার যে বিধানসভা বা অ্যাসেম্বলি যা আছে তার যে পোলিং স্টেশনে আপনারা ভোট দেন, ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রের নামটা এখানে চলে আসবে। ধরুন আপনার ভোট কেন্দ্র আছে যে 5 নম্বরে, ধরুন এটা আপনার ভোট কেন্দ্র, তো এই স্কুলে আপনার ভোট হয়, তাহলে আপনার যে ফাইনাল রোল এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে ক্যাপচার কোডটা দেবেন। তো ক্যাপচার কোড কীভাবে দেবেন, দেখুন ক্যাপচার কোডটা যেমন যেমন ছোট বড় থাকবে হাতের লেখা, সেইভাবে আপনি এখানে ক্যাপচার কোডটা দেখে দেখে বসাবেন। বসানোর পর ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করলে আপনাদের 2002 সালের ভোটার লিস্ট আপনার ওপেন হবে। দেখতে পাচ্ছেন 2002 সালের ভোটার লিস্ট কিন্তু সম্পূর্ণ খুলে গেছে, এবং এই 2002 সালের ভোটার লিস্ট আপনারা কিন্তু এইভাবে আপনাদের মোবাইল থেকে ডাউনলোড করে আপনি সমস্ত কিছু মিলিয়ে নিতে পারবেন, যে আপনাদের বাবার নাম কি রয়েছে, আপনাদের মায়ের নাম কি রয়েছে, আপনাদের নিজের নাম কি রয়েছে এবং ইপিক নাম্বার কি আছে, সমস্ত কিছু দেখতে পাবেন। এর পাশাপাশি আরও একটা প্রশ্নের উত্তর আপনাদেরকে দিয়ে দিই, যে আপনাদের নামের পাশে যদি ইপিক নাম্বার না থাকে 2002 সালের, তাহলে আপনাদের কি হবে। তো আপনাদের যেহেতু এসআইআর ফর্ম ফিল আপে ইপিক নাম্বার লিখতে বলা হয়েছে, এর জন্য যদি আপনাদের এখানে ইপিক নাম্বার না থাকে সেক্ষেত্রে আপনাদের কোনো রকম সমস্যা নেই। আপনাদের দেখবেন সেখানে অপশনাল যদি থাকে এরকম কিন্তু লেখা আছে ফর্মে। তাই আপনারা ইপিক নাম্বার না থাকলে আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনি এমনি কিন্তু নামটা লিখে দেবেন। তো এবার আপনাদেরকে দেখাবো 2025 সালের ভোটার লিস্ট আপনি কীভাবে পাবেন। দেখুন
সালে তো ভোটার লিস্ট আপনি পেলেন, এবার 2025 সালের নতুন ভোটার লিস্টটা আপনাকে কিন্তু ডাউনলোড করতে হবে এবং এসআর ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের হাতে রাখতে হবে। তার জন্য আপনি এই ভোটার সার্ভিস পোর্টালে আসবেন, আসার পর নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন আপনি একটা অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে ডাউনলোড ইলেকটোরাল রোল। এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনার এখানে আপনার যে স্টেট সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। স্টেট সিলেক্ট করার পর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, আপনার অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে এবং অ্যাসেম্বলি সিলেক্ট করার পর আপনি কোন লিস্ট নিতে চান, এখানে ফাইনাল লিস্ট নিতে চান নাকি আপনি ড্রাফট রোল 2025-এ নিতে চান। তো ফাইনাল লিস্ট আপনি নেবেন। তারপর এখানে ক্যাপচার কোডটা আপনি এই জায়গাতে বসিয়ে দিবেন, যেটা লেখা আছে দেখে দেখে। আর নিচের দিকে আপনি যখন এখানে সিলেক্ট করবেন, আপনার সেই বিধানসভার যতগুলো এখানে পুলিং স্টেশন আছে তাদের নাম চলে আসবে। আপনার পুলিং স্টেশন আপনি এইভাবে ঠিক করে নেবেন। নেওয়ার পর আপনি এখানে ক্যাপচার কোড দিয়ে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ করলে আপনার পিডিএফটা ফাইনালি ডাউনলোড করতে পারবেন এবং আপনি সম্পূর্ণ আপনার নাম, বাবার নাম, নিজের নাম, মায়ের নাম, সমস্ত নাম আপনি মিলিয়ে আপনি এসআর ফর্ম ফিল আপ করে নিতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টা আপনাদের সাথে আলোচনা করলাম এবং আপনাদের খাটনিতে, বিনা অসুবিধাতে আপনি কীভাবে বের করবেন মাত্র 5 মিনিট সময় দিয়ে সেটা দেখিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি দেখালাম। 2002 সালের পুরনো ভোটার লিস্ট আপনি কোথা থেকে পাবেন এবং কোন লিঙ্কে ক্লিক করলে আপনি মাত্র 5 মিনিট সময় দিয়ে আপনি বের করতে পারবেন, সমস্ত বিষয় জানালাম আজকের ভিডিওর মাধ্যমে। আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত খবরাখবর এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য।